প্রথম কথা বলবো, আজকে কিছু বিশেষ কথা বলবো, যে কথাগুলো হয়তো যদি থ্রু এই প্ল্যাটফর্ম থ্রু তোমার কাছে পৌঁছে দিতে পারি, কোথাও না কোথাও তুমি এই কথাগুলো শোনার বা এই কথাগুলো বোঝার ভীষণভাবে দরকার। প্রথম কথা সেটি হচ্ছে, কে কি বলল কারোর কথায় কান দেবে না। হতে পারে আমরা এই সিচুয়েশানগুলো দেখে এসেছি, তো যখন আমরা হায়ার স্টাডিজ করেছি তখন বিভিন্ন সময় প্রচুর মানুষ আমাদেরকে হিউমিলিয়েট করতো, কি করে পড়াশুনো করেই যাচ্ছে, এই রকম কিছু কথা। এবার দেখো, তাদেরকে তুমি বোঝাতে পারবে না। হাতের 5টা আঙুল, এই যে 5খানা আঙুল রয়েছে, এই 5টা আঙুলকে আমি এই আঙুলটা চাইলে এর থেকে তো কি বড় করতে পারবো বলো? এই আঙুলটাকে আমি যদি চাই এর থেকে বড় করতে পারবো না। তো ঠিক তেমনিভাবে কে কি বলল, পাড়ার লোকে কি বলল, পড়াশুনো করে চাকরি পাচ্ছিস না, এরকম একটা সিচুয়েশান। কারণ অ্যাকাডেমিক সেশনের যে সিস্টেম বা পদ্ধতিটাকে তুমি ফলো আপ করলে এখানে একটা হিউজ সময় লাগে। যেহেতু টিচিং প্রফেশনে আসতে চায় মানুষ, তো এইখানে একটা হিউজ সময় লেগে যায় পড়াশুনোর জন্য বা পড়াশুনো করার জন্যে। তো এইখানে প্রচুর মানুষ তোমাকে হিউমিলিয়েট করবে। মানুষ সবসময় কীরম যেন রেজাল্টে খুশি হয়, পরিশ্রম করতে সে অখুশি। ওই জন্যে সবসময় দেখবে সফলতা কেউ যদি পেয়ে যায় তাকে নিয়ে খুব মাতামাতি হয়, কিন্তু যে ছেলেটি পরিশ্রম করছে তার জন্য কিন্তু বিন্দুমাত্র সহানুভূতি শুধুমাত্র মা বাবা বা ভাই বোন বাদ দিয়ে আর কারোর জন্য কিন্তু সে পায় না, কারোর থেকে পায় না, এক্সেপ্ট ইয়োর প্যারেন্টস এবং তোমার দাদা বোন বা দিদি যদি বাড়িতে থাকে, ভাই, সে তাদের কাছ থেকেই পায়। ওই জন্যে সবসময় দেখো, আমাদেরকে প্রত্যেককে আমাদের এক এক রকম ট্যালেন্ট বা এক এক রকম প্রতিভা দিয়ে পাঠায়। আমাকে যদি বলো যে স্যার আপনি একটা গান করে দেখান, আমি পারবো না। কারণ আমি এইরকম জিনিস আমার সান্নিধ্যে পাইনি এবং আমার এই রকমভাবে আমি তৈরিই হইনি। আমি যেটা পারি সেটা হচ্ছে এই ধরনের, আমি হায়ার স্টাডিজ বা হায়ার এডুকেশন ব্যাপারটা বুঝি বা লেখাপড়ার জগৎকে ভালোবেসেছি, তো সেই রকমভাবে আমি একটা জায়গায় অ্যাট প্রেজেন্ট রয়েছি। তো তুমি যদি আমাকে হায়ার স্টাডিজ রিলেট প্রশ্ন করো, হয়তো আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু সব প্রশ্ন আমারও হয়তো জানা নেই, কারণ এই জ্ঞান সমুদ্রে আমিও নুড়ি কুড়াচ্ছি, তাই না? তো সেই রকমভাবে তুমি যদি নিজেকে কারোর সাথে তুলনা করবে না, যে নিজেকেও করবে না, অন্য কেউ করলে তাদের থেকে সবসময় কিপ ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখো। এই কারণে, তার সাথে আমি বলছি না তোমরা ঝামেলা করো, দূরত্ব বজায় রাখো এই কারণে যে ঠিক আছে আমার বন্ধু, এরকমও হয় জানো তো, আমাদের সময় আমরা দেখেছি হয়তো তোমার বন্ধু ছোটোবেলায় একটা চাকরি পেয়ে গেছে, পুলিশ হোক বা ডিফেন্স লাইনে, এবং সে আরও 5জন বন্ধু নিয়ে কী করছিস, চাকরি বাকরি পাসনি, এই যে প্রশ্নগুলো তোমাকে করবে ইন ফ্রন্ট অফ, মানে তোমার অনেক বন্ধুর সামনে, তখন তোমাকে হয়তো কোথাও না কোথাও নিজেরও ছোট লাগবে। তো আমি বলছি না তার সাথে লড়াই করো, কোনো দিন লড়াই করবে না, ঠিক আছে ভালো, হ্যাঁ বন্ধু ভালো আছিস তো, এই কারণ তাতে করে তোমার মেন্টাল পিস, তুমি যে কাজটা এখন করছো, তোমার মেন্টাল পিস কিন্তু নষ্ট হবে না। এবং মেন্টাল পিস যখন খারাপ হয়ে যায়, মাথায় মানসিক শান্তি যদি না থাকে, তুমি কিন্তু ওভারঅল নিজেকে ডেভেলপ করতে পারবে না, তোমার মাথায় সব সময় ওই কথাটা ঘুরবে। তো এই সমস্ত মানুষদের থেকে, যারা তোমাকে ডিস্টার্ব করে, তাদের থেকে সব সময় দূরে থাকবে এবং কিপ ডিস্টেন্স ইন দ্য রিলেশনশিপ, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এইভাবে নিজেকে যখন তুমি প্রগ্রেস করবে, তখন নিজে তুমি বুঝতে পারবে
অ্যাট প্রেজেন্ট তুমি যে সিচুয়েশানে রয়েছো এর থেকে কিভাবে তুমি ফার বেটার সিচুয়েশানে চলে যাবে এবং নিজেকে প্রগ্রেস করা ধীরে ধীরে। এটা তো একদিনের বিষয় না, এটা ধীরে ধীরে ধাপে 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 তোমাকে কিন্তু ডেভেলপ করতে হবে। এরকম করতে 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 তুমি নিজে থেকেই কিন্তু তখন বুঝতে পারবে যে আজ থেকে 1 বছর আগে তোমার পড়াশোনার স্ট্যাটাস বা তুমি যে সিচুয়েশানে রয়েছো তার থেকে তুমি নিজেকে কিভাবে এখন নিয়ে আসতে পেরেছো। এইভাবে করলেই তুমি কিন্তু সেই জায়গাটায় অ্যাকচুয়াল অ্যাচিভ করতে পারবে যে জায়গাটা তুমি এর প্রকৃত দাবিদার। ক্লিয়ার? তো কোনো সময় জীবনে ভেঙে পড়া বা কোনো সময় নিজেকে ছোট ভাবা এরকম কিছু একদম করবে না। কারণ পৃথিবীতে আমরা প্রত্যেকে একটা প্রতিভা নিয়ে জন্মেছি, ওই জন্য আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের রেটিনা সবার থেকে আলাদা। তো তোমার মধ্যে অবশ্যই ট্যালেন্ট আছে। এবার কি হয়তো সময়, সুযোগ এবং পরিস্থিতির চাপে তোমার সেই সফলতাটা মানুষকে দেখ তুমি সে মানুষ জানতে পারছে না, তাই তোমাকে হিউমিলিয়েট করছে। মানুষ কি চায় জানো? মানুষ চায় তোমাকে এরকমভাবে বহিঃপ্রকাশ করতে যে তোমার প্রচুর টাকা পয়সা হবে। কারণ সোসাইটিতে এরকম সিচুয়েশানেই চলে গেছে যে তুমি প্রচুর টাকা পয়সার মালিক হবে, তুমি একটা বড় চাকরি করবে, এই রকম। এবার তুমি যদি সেই জায়গায় এখন এমন সিচুয়েশান হয়েছে মোটামুটি 5-7 বছর থেকেই চাকরি পেতে হবে তার মাথায় একটা ঢুকিয়ে দেওয়া হয়। আরে তাকে বাড়তে তো দাও, তাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে দাও, যে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে নিজেকে একটা স্তম্ভ হতে পারে। তো সেই জিনিসটা করা কিন্তু ভীষণ দরকার। কোনো স্টুডেন্টকে যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু তার হয়তো অনেকে আছে যে আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসে বা কথা বলে যে স্যার আমি ইতিহাসে ভালো, কিন্তু আমার বাড়ি থেকে সায়েন্স নিয়ে পড়তে বলছে। এবার আমি তাকে কী প্রশ্নের উত্তর দেবো বলো? এবার হচ্ছে যদি তার গার্জিয়ান, দেখো ইতিহাস নিয়েও পড়েও কিন্তু অনেকে ভালো জায়গায় যায়। এমন বিষয় না যে ইতিহাস নিয়ে পড়লে সে কিছু করতে পারবে না। ওই জন্য এইরকমভাবে কখনো ভেবো না যে তুমি যে বিষয়টা নিয়ে পড়ছো সেই বিষয়ের কোনো মর্যাদা নেই, এইরকমভাবে কখনো ভাবা উচিত না। হ্যাঁ, সময়, সুযোগ এবং পরিস্থিতির চাপে দেখো ধৈর্য যদি ধরো যে কোনো জিনিসের, তাহলে কিন্তু তুমি তার একটা ফল পাবেই। এটা একদম নৈতিক সত্য যাকে বলে। তুমি যদি পড়াশুনো করো কিছু না কিছু তোমার সাথে ভালো ঘটবে। আমার এক পরিচিত ভাই, সে পিএইচডি করে রয়েছে, চাকরি পাচ্ছে না, ভালোই না, আমি ইউনিভার্সিটি বলছি না, একদম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, এমএসসি ফার্স্ট ক্লাস, তারপরে পাচ্ছে না, আমাকে ফোন করে দাদা কিছু তুমি একটু সাজেস্ট করো। তা আমি তখন বললাম যে তুই এরকমভাবে ভেঙে পড়িস না, হয়তো তোর মধ্যে আরও ভালো কিছু আছে। তো এইরকম করতে করতে হঠাৎ একদিন ফোন করে যে দাদা আমি চাকরি পেয়েছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়নি, সে এখন অ্যাট প্রেজেন্ট দিল্লিতে রয়েছে ন্যাটমোতে। তো এইটা কোথাও না কোথাও তোমার পড়াশোনাটা কিন্তু কাজে লাগে। তো এই রকমভাবে কখনো ভাববে না বা এই রকমভাবে ভেঙে পড়বে না এখন আমার কিছু হচ্ছে না বলে ইন ফিউচারে তোমার কিছু হবে না। ক্লিয়ার? তো ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে ডেভেলপ করো। অবশ্যই অবশ্যই তোমার মধ্যে কিছু প্রতিভা বা সফলতা আছে, যে জিনিসটা তুমি অবশ্যই পাবে।